তোমার মেয়ের জন্য তোমার প্রাণে যতটুকু মমতা, ওদের মেয়ের জন্য ওদের প্রাণে ততটুকু মায়া। আমার অনন্তের দুর্ভাগ্যের জন্য তাই তো আমাদের শৈলে। কি বলছো দাদা তুমি? তোমার ভগ্নিপতি? হ্যাঁ গো, অনন্ত জনীর গাড়ির সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, সেদিন শৈলের তাকে উত্তেজিত করেছিল। কোন এক দুর্বল মুহূর্তে সে কথা আমাকে বলেছে শৈলী। কিন্তু গরিব আত্মস্বজনের সাহায্য করা আমাদের সকলেরই উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলের অধিপতি বদলে যেতে পারে, কিন্তু কিন্তু অর্থ সম্পদ তুই তো নতুন দেখছিস তারা। বাঙালি যৌথ পরিবারের ডায়রিয়া জমা, একজনে বসে আয় করে 10 জনে বসে খাই। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি মা, এদের সংসারের মধ্যে তুমি আর কথা বলতে এসো না। দাদাকে দাও। দাদা চাটা নাও দাদা। আচ্ছা ছোট মা, তোদের এই নতুন ঝিটাকে কবে রাখি? ও মা, আরে ঠিক কোথায় দাদা? আরে ও তো আমার শাশুড়ি। দাদা, ও দাদা, তোমার চোখে বুঝলে, তোমার চোখে চেষ্টা লাগা দাদা, দাদা তুমি চিনতে পারছো না। ও, উনি তোর শাশুড়ি? আরে পোশাক পরিচ্ছদ একেবারে ঝিয়ের মতো কিনা, তাই আমার চিনতে বড় ভুল হয়েছে। শরীরের বেশি বুদ্ধি আছে দেখছি। ঝিয়ের পিছনে বসে বসে 1,000 টাকা খরচ করার কোনো মানেই হয় না। না 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 না, তুই ভালো কাজই করেছিস। আমিও তোদের পথ অনুসরণ করবো ভাবছি। মাসে মাসে দুটো ঝির বসে ভাইয়ে নিচ্ছে, কাল থেকে ওদের ছাড়িয়ে মাকে আমি ঝিয়ের পাশে বহাল করবো। বাবা যদি আর শাশুড়িকে দিয়ে ঝিয়ের কাজ করাতে পারে না, আমি ওখানে পারবো না। হাজার হোক আমার আমার বোন অক্ষুণের হন্যাসীকে দূর করে দেবো। কাল থেকে তুই হবে আমার প্রাণের মাইনের ঝি। মাইনের ঝি। আমি কিচ্ছু বলিনি। কিছু বলোনি মানে? নিশ্চয়ই বলেছ। আরে তোমাদের জন্য দাদার এত দরদ উঠতে উঠেছে কেন? আমি আপনারা তোকে চাকর ছাড়িয়ে দিয়েছেন, আর তখন যে বললেন মা গো এই সংসার আমাদের, আমি সব কাজ করবো। এখন আমার দাবার করে বিশ্বাস দিয়েছে। আমি বলেছি, জানো তোমার অদৃষ্টে অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে তোমাদের দুটো ভাবকে পুষে রেখেছি। আর অন্য কোনো মেয়ে হলে তোমাদের ঘর ধরে বাড়ি থেকে দূর করে দিত। ইস, মামা দেখছো কেমন টাকা আছে তোমার মিনিট মিনিট দাম। ভাজা মাছ খেলা উল্টে খেতে জানে না। চল চল। আর কেন দয়াময়, এবার তুমি আমাকে মনে করো ঠাকুর, এবার তুমি আমার
সুখ সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে, আর শান্তি শান্তির একবার জায়গা নেই। তাহলে আমি এখন কি করবো দাদা? ওর এই অবস্থা, ঠাকুরপো বেকার, আমি তো একটা অসহায় মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনে দিয়েছে, আর আমি কি করতে পারি বল? তাহলে- সারা জীবন তোদের বোঝা বহন করা কি সম্ভব? তাহলে কিছু টাকা পয়সা দাও টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দাদা। 3টা গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভার প্রতি মাসের মাইনে, দেবকে প্রতি মাসে 400 টাকা দিতে হচ্ছে। এরপরে হচ্ছে লোক অভিজ্ঞতা, আত্মীয় স্বজন, এসব যদি তোরা না বুঝিস তাহলে কি করবো বল? বেশি আমি চাই না দাদা, অন্তত 1000-500 টাকা তুমি আমাকে দাও। প্রতি মাসে যে একটু করে পাঠিয়ে দিচ্ছ, তাতেও তো তোমার অনেক খরচ হয়ে হ্যাঁ, তাহলে যাবে। সব হচ্ছে। তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুদিন দিয়েছে। আমার এই দুঃসময় তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো দাদা? টাকা পয়সা দেওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়। সুরমা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে বলেছে, মা বলেছেন